300-400 গ্রাম হবে না। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে জানাই ফিশিং লাইফ অফ ভিলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আর আজকে আমরা দেখতে পাচ্ছ কুচো মাছ ধরতে যাচ্ছি, ঠিক আছে। চৌগ্রাম থেকে আমরা ট্রেন ধরলাম, ট্রেনে বসে আছি আমরা সবাই, ঠিক আছে। এটা জামাই আছে, মণি ভাই আছে, আমি আছি, মহাজদা আছে, মাসি আছে, ঠিক আছে। 4 জন মিলে যাচ্ছি কুচো মাছ ধরতে। এটা তোমার পাল্লা রোড স্টেশন, পাল্লা রোডে নামলাম। পাল্লা রোড নেমে আমরা যাচ্ছি, এখানে যে খাতগুলো আছে সেই খাতগুলোতে মাছ ধরবো, ঠিক আছে। দেখা যাক আমরা কটা কি পাই। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমরা রেল লাইন বেয়ে হেঁটে যাচ্ছি, হেঁটে সামনে একটা তোমার ডোবা মতো আছে, ওটাতেই দেখবো রেলের খাত। উঠলো বাচ্চাটা, উঠলো। এই কলের মতন জল উঠছে, এইটা না, এই দেওয়াল উঠেছে না, এটা না। আমার সামনে বসে থাকলাম। এদিকে জামাই খুঁজতেছে, মনিয়ার ভাই ওইদিকে দেখছে, লাঠি দিয়ে খোঁচাখুচি করে। দেখো তোমরা, দেখতে থাকো গর্ত কীভাবে খোঁচে, দেখো। গর্ত কিন্তু এইদিকে বড়দা একটা খুঁজিছে, আর ওইদিকে ছোটদা একটা চেষ্টা চালাই যাচ্ছে। দাঁত কিন্তু বেরোয় যাচ্ছে গর্ত খুঁজতে খুঁজতে, দাঁত কিন্তু বেরোয় যাচ্ছে। দেখা যাক কে আগে ধরে। এই যে ছোটদা আর বড়দা, আর ওইদিকে আছে ওটা কি খবর। তুমি নিয়ে যাবো সুতার বসে বাবার কাছে নিয়ে আসো। এটি কিন্তু ছোট ভাই ঘন্টা খানেক হয়ে গেল গর্ত খুঁজতে, কারণ গর্ত খুঁজে হয় নাই। দুটো এক্সচেঞ্জ করে বসা হয়েছে, জামা এটে চলে আসছে আর বরটা ওইটাই গেছে। দেখা যাক। আর পারলো না রে, টাউর আবার খুঁজতে পারলো না, আবার রায় দিতে। কুচের গর্ত তো, কুচের গর্ত তো। হ্যাঁ, এই পাশে পুরোই নিয়ে এইটা আমাদের নিয়ে কাঁকড়ার গর্ত এরকম জল ওঠে নাকি? কাঁকড়ার গর্ত এই যে জলটা উঠতে যেন ওঠে নাকি জল? অনেকক্ষণ চেষ্টা করলাম কিন্তু আমরা একটাও ধরতে পারলাম না এখান থেকে। এবার একটু অন্যদিকে যাই, দেখা যাক। প্রায় ঘন্টাখানেক ধরে চেষ্টা করেছি কিন্তু একটাও পাইনি, কারণ আমরা ওদিকটা গিয়ে দেখবো। কিছু দেখছি নাকি, তাই শিক্ষাকে উঠেছে না। এই যে দেখা যাক বাদে কিনা, বাদবে তো অবশ্যই। আইছে বন্ধুরা, মাছটা কিন্তু অনেকক্ষণ খেয়েছে, আর জামাই কিন্তু ধরে নিয়ে বসে রয়েছে। মাছটা আর বেরোচ্ছে না, ঠিক আছে। মাটি প্রচুর শক্ত, আর জামাই বলছে একটু বড় হবে, 200-300 গ্রাম হবে, ঠিক আছে। যেমন টান দিয়েছে আমাদের পড়লো। দেখা যাক
কতটা হয়, ঠিক আছে। তোমরা দেখতে থাকো। এখন কিন্তু গর্ত ভাঙা হবে, ঠিক আছে। দেখা যায় কতক্ষণ ধরে ভাঙতে লাগে। লাঠি দিয়ে ভাঙতে হবে, লাঠি তো কাজ হবে না, শক্ত বোন না, বোনের জন্য বোন টেনশন তো জোরে টান দিতেও পারতেছি না, অল্প অল্প ধরে ভাঙ। নিয়ে বুঝে থাকো, মাটি নরম আছে, মাটি নরম আছে। কঠিন নিয়ে যাচ্ছে। বন্ধুরা প্রায় আধা ঘন্টা ধরে চেষ্টা করা হচ্ছে গর্তটা খোঁড়া। এই বোদা 300-400 গ্রাম হবে না? পালে না ফানাল ফানা রাগি গেছে জামাই। বলছে সেই বাড়িতে যে 100 গ্রাম হবে না? 300-400 গ্রাম আগে কমতি দিয়ে ভরিয়ে রয়েছি। সারা হবে 100 গ্রাম কুচে নিয়ে এসে ঘন্টা খানেক নিয়ে বসে রয়েছে। এখান থেকে চলে যাবো। আর প্রথমে একটা পেলাম তো ছোট একটা, আর এখান থেকে আবার চলে যাবো। দেখা যাক অন্য জায়গায় কি মাছ পাওয়া যায়। বন্ধুরা আমরা আরও অনেকক্ষণ চেষ্টা করেছি, কিন্তু আর একটাও ধরতে পারিনি কুচে মাছ। তোমরা এই যে দূর থেকে যেটা দেখতে পাচ্ছ, এটা যারা গ্রামে থাকো তারা অনেকেই দেখেছ। আগে কিন্তু অনেক দেখা যেত, এখন কিন্তু তেমন দেখা যায় না। তোমরা যারা চিনে থাকো অবশ্যই এই প্রাণীটির নামটি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।